সামনে থাকবেন মিয়া ফুল দেন ভালোবেসে আজকে আপনাদের মাঝে এসেছে। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রূপগঞ্জের করতালি মাধ্যমে তোমাকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব মোস্তাফিজুর রহমান টিপু ভাই। আপনাদের আমরা মাঝিপাড়া থেকে সোনাদের গোরস্থান বাড়ি করছি অনেক বছর ধরে, পানির অনেক কষ্ট করি। রাস্তা নাই গা, রাস্তা দিতে চায় না, রাস্তার বড় কষ্ট। রাস্তাটা যাইতে আইতে বাসের সংখ্যা বছরে বছরে টাকা দিয়ে আইনাল, অনেক কষ্ট করে যাওয়া বছরে আসা ভিসা পোলা মানে ফুলের শাক করতে কইরো জায়গা যাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমারে তো চিনেন আপনি, ঠিক আছে ইনশাআল্লাহ। কেন দেখি মহিন্দ্রা বানাইবে? হ্যাঁ, ও আমাদের দেশটায় তারেক রহমান সাহেব একটি কথা বলেছে যে জিয়াউর রহমান সাহেব, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব খালগুলি খনন করে গেছে যাতে কোন বাংলাদেশের কোথাও যাতে পানিবন্দী মানুষ না থাকে। খালগুলিকে তারা বন্দি করে মানে এখন ভরাট করে চলে গেছে। আমরা আশা করি অতি শীঘ্রই আমাদের দেশটা তারেক রহমান সাহেব আসবে, এসে এই দেশের যত বড় শক্তিশালী যেই হোক না কেন আমরা আবার পানিবন্দী না থাকেন এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে ছাড়বো। কি দিয়ে দিব? পাইপ দিয়ে দিব চাচি। আপনারা দোয়া করবেন আমাদের দেশ শীঘ্রই সুস্থ হয়ে যায়, এসে এই দেশের প্রাইম মিনিস্টার হয়ে আপনাদের যত অসুবিধা আছে সব অসুবিধা যাতে দূর করতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আল্লাহ হাফেজ। মেয়েটা কেমনে নিবো, কেমনে? এটা পারবো না উড়াইতে। আচ্ছা আচ্ছা, ধরেন ব্যাগটা ধরেন। ধন্যবাদ। এটা কেমনে উড়াইতে পারবেন না তো? আপনি উড়াই দেন, আপনি উড়াই রাখেন। ঠিক আছে, আপনার আসলে কেউ ছবিটা তুলতে পারতেছেন, আপনি একটু বল, একটা মিনিট বল, থ্যাংক ইউ। আরে বাবা, হাসি দেন। ভালো আছেন আপনি? নিতে পারবেন না তো? আরে না, কি আর উড়াই, আমি সবার লগে এমনি হাতটা মিলাই, আমি হাতটা মিলাই। খোকন সবাই
এই অত্যাচারীদের একবার দুইবার যদি আটকে ফেলতেন, যদি ধরে ফেলতে পারতেন, তাহলে আর কেউ কখনো মাঝিপাড়া এসে অত্যাচার হতো না। আপনারা দেখেন এই কয়েকদিন আগেও আপনারা দেখবেন আমি একটা ভালো একটা ছেলে, সবচেয়ে যে নামাজ পড়ে, ইভেন এলাকার সবার সাথে মিলিশে চলে, ওকে অন্য এলাকা থেকে এই এলাকার একটা ছেলে একটা জানকে ইভেন সবচেয়ে ভালো একটা ছেলে প্রাণটা নিয়ে চলে গেছে। আমি বলবো এটা আপনাদের দুর্বলতাকে, আপনাদের সরলতাকে দুর্বলতা হিসাবে তারা নিচ্ছে। আপনাদের সরলতা ছেড়ে আপনাদের দুর্বলতা যাতে না ভাবে, আপনারা দরকার বলে গ্রামে গ্রামে প্রতিটা ঘরে ঘরে এভাবে প্রতিবাদ করার চেষ্টা করবেন, কেউ এদেরকে আটকে রাখার চেষ্টা করবেন।